হ্যালো এভরিওয়ান, আনফোল্ডিং লিটারেচার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি এক্সামের জন্য যে এমসিকিউ সিরিজটি চলছিল সেটা আজকে প্র্যাকটিস সেট 22 নিয়ে এসে চলে এসেছি। তো আজকের যে টপিক সেটা হচ্ছে একটি পোয়েম, যেটা কিনা 9, 10 এবং 11, 12 দুটোরই সিলেবাসে রয়েছে, এবং পোয়েমটির নাম হচ্ছে পিবি শেরির লেখা পর্তুগা ওয়েস্ট উইন্ড। তো এইটার ওপর কিন্তু অলরেডি আমি একটা এমসিকিউ করে রেখেছি, 30টা এমসিকিউ, কিন্তু আজকে আরো 20টা এমসিকিউ নিয়ে এসেছি, এবং আজকের এমসিকিউ গুলো কিছুটা হলেও অ্যাডভান্স হবে আগের থেকে। তো চলো শুরু করা যাক। দেখে নিচ্ছি কেমন তোমরা পারো, 20-র মধ্যে তোমরা কত পারছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। What does the west wind primarily symbolize in the poem? ঠিক আছে, ওয়েস্ট উইন্ড প্রাইমারিলি কি সিম্বলাইজ করছে এখানে? লাভ অ্যান্ড লংিং, বি সাইলেন্স অ্যান্ড ডেথ, সি চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন, ডি হচ্ছে স্টেবিলিটি অ্যান্ড কাম। তো অ্যান্সার হয়ে যাচ্ছে চেঞ্জ অ্যান্ড ট্রান্সফরমেশন। 2 নাম্বার, হাউ ডাজ শেলি ডিসক্রাইব দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য ওপেনিং লাইন্স? ঠিক আছে, শুরুতেই ওয়েস্ট উইন্ডকে কিভাবে ডিসক্রাইব করছে? জেন্টল অ্যান্ড হিলিং, বি রেস্টোরার অ্যান্ড প্রিজার্ভার, সি ফ্রেন্ড অফ ট্রিজ, আর ডি হচ্ছে ভয়েস অফ লাভ। তো এখানে ওপেনিং লাইনে এটাকে কিন্তু ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বলে অভিহিত করা হয়েছে। ঠিক আছে, ওপেনিং যে স্ট্যান্ডাটা রয়েছে সেখানে। 3 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইবস দ্য টোন অফ দ্য স্পিকার টুয়ার্ডস দ্য উইন্ড? ঠিক আছে, স্পিকারের যে টোন রয়েছে উইন্ডের প্রতি, সেটা কোন শব্দগুচ্ছগুলো বেশি ভালোভাবে বোঝাচ্ছে? A dismissive and cold, B worshipful and pleading, C indifferent and passive, D angry and resentful। তো এখানে কিন্তু worshipful and pleading এটাই বোঝানো হয়েছে। 4 নম্বর, in the first canto, মানে ফার্স্ট স্ট্যান্জা, what is the image used for the dead leaves? তো dead leaves এর জন্য কোন ইমেজটা ইউজ করা হয়েছে? A crumpled love letters, B ghost of lost hope, C corpses in a pestilence stricken land, আর D হচ্ছে stars in a dark sky। তো ফার্স্ট স্ট্যান্জাতে কিন্তু corpses in a pestilence stricken land, সি অপশন সি হয়ে যাচ্ছে ক্যারেক্টার্স, এটাই বোঝানো হয়েছে। 5 নম্বর, what does Shelley mean by calling the wind the breath of autumn spring? তো breath of autumn spring এটা বলার মাধ্যমে শেলে কি মিন করতে চেয়েছে? এ হচ্ছে it gives warmth, it is the source of new life, it signals the end of nature's growth, আর ডি হচ্ছে it destroys all creatures। তো অ্যান্সার হয়ে যাচ্ছে it signals the end of nature's growth, এটাই হয়ে যাচ্ছে অ্যান্সার। 6 নাম্বার, what power does the wind have over the clouds in the second canto? ঠিক আছে, তো উইন্ডের কি পাওয়ার রয়েছে ক্লাউডের ওপর সেটা এখানে বলতে হবে। এ হচ্ছে ইট মেক্স দেম ভ্যানিশ, বি ইট গাইডস দেম লাইক ফ্লোকস অফ শিপ, সি ইট স্ক্যাটার্স দেম লাইক স্ট্রিমস ইন দ্য স্কাই, ডি ইট ব্রিংস দেম টু দ্য আর্থ। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে ইট স্ক্যাটার্স দেম লাইক স্ট্রিমার্স ইন দ্য স্কাই। তারপরে, হোয়াট ইজ দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস নেচার ইন দ্য পোয়েম? পোয়েটের অ্যাটিটিউড কি নেচারের প্রতি এই পোয়েমে? এ ডিটাচড অ্যান্ড নিউট্রাল, বি হাম্বল অ্যান্ড রেভারেন্ট, সি ফিয়ারফুল অ্যান্ড হেটফুল, ডি মকিং অ্যান্ড আয়রনিক। তো অ্যান্সার হয়ে যাচ্ছে হাম্বল অ্যান্ড রেফারেন্ট। 8 নম্বর, হোয়াট ডাজ শেলি ইনভোক দ্য ওয়েস্ট উইন্ড ইন দ্য ওয়ার্ড? ঠিক আছে, শেল এখানে ওয়েস্ট উইন্ডকে এই পোয়েমে মানে আহ্বান জানায়। এই হচ্ছে টু ডিসক্রাইব দ্য ওয়েদার, টু সেলিব্রেট ডেথ, টু স্পিক স্পিরিচুয়াল রিবার্থ এন্ড পোয়েটিক ইন্সপিরেশন, এবং অপশন ডি হচ্ছে টু ওয়ার্ন এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। তো অ্যান্সার হয়ে যাচ্ছে টু স্পিক স্পিরিচুয়াল রিবার্থ এন্ড পোয়েটিক ইন্সপিরেশন। 9 নম্বর, হোয়াট ডাজ শেলে আস্ক দ্য উইন্ড টু ডু উইথ হিজ ডেড থটস? তো শেলে তার ডেড থটস গুলোকে কি করতে বলে উইন্ডকে? A. Erase them, B. Burn them, C. Scatter them like withered leaves, আর নাকি D. Hide them in the earth। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, scatter them like withered leaves। 10 নম্বর, what natural element does the third canto focus on? মানে থার্ড ক্যান্টো মানে থার্ড স্ট্যান্ডার কি কোন ন্যাচারাল এলিমেন্টের উপর ফোকাস করছে? এখানে কিন্তু প্রথম 3টে স্ট্যান্ড এক একটা এলিমেন্টকে বোঝাচ্ছে। তো এখানে দেখো এতে বলা হয়েছে এ, আর বিতে হচ্ছে আর্থ, সি হচ্ছে ওয়াটার মানে এটা ওশেন, আর ডি হচ্ছে ফায়ার। তো থার্ড স্ট্যান্ডার্ডে কিন্তু ওয়াটার মানে এটা ওশেনকে বোঝানো হয়েছে। তো এটাই হচ্ছে অ্যান্সার অপশন সি। এবার 11 নম্বর, ইন দ্য থার্ড ক্যান্টো মানে থার্ড স্ট্যান্ডার্ড, হাউ আর দ্য ওশেন প্ল্যান্টস এফেক্টেড বাই দ্য উইন্ড? তো ওশেনের যে গাছপালাগুলি রয়েছে ওশেনের নিচে, সেগুলো কিভাবে উইন্ডের দ্বারা এফেক্টেড হয়? তো তাদের উপর উইন্ডের প্রভাবটা কি? এ হচ্ছে দ্য রাইজ অ্যান্ড ব্লুম, দে রাইজ অ্যান্ড ব্লুম, B. They decay and die, C হচ্ছে they tremble and grow pale, and D হচ্ছে they become golden। তো উইন্ডের দ্বারা কিন্তু তারা কিন্তু they tremble and grow pale, তাই হয়ে যাচ্ছে অ্যান্সার। 12 নম্বর, what poetic device is dominant in the make me thy lyre even as the forest is? তো এখানে কোন পোয়েটিক ডিভাইস রয়েছে make me thy lyre even as the forest is? A. simile, B. irony, C. hyperbole,
ডি পার্সনিফিকেশন। তো এখানে কিন্তু যেহেতু এস কথাটি রয়েছে, চোখ বন্ধ করে এখানে সব থেকে সোজা সিমিলি হয়ে যাচ্ছে অ্যান্সার। 13 নম্বর, হোয়াট ইজ দ্য পোয়েটস ডিপেস্ট ডিজায়ার ইন দ্য ফোর্থ ক্যান্ডল? ফোর্থ স্ট্যান্ডাতে পোয়েটের যে ডিপেস্ট যে ডিজায়ার, যে মানে তীব্র যে ইচ্ছা, সেটা কি? টু বি ক্যারিড অ্যাওয়ে ফ্রম দ্য ওয়ার্ল্ড, টু বিকাম ওয়ান উইথ দ্য উইন্ড, আর টু ফরগেট অল পেইন, নাকি টু রুল নেচার? তো 13 অ্যান্সার হয়ে যাচ্ছে টু বিকাম ওয়ান উইথ দ্য উইন্ড। মানে কিন্তু উইন্ডের সঙ্গে একাকিত্ব, মানে এক হয়ে যাচ্ছে, যেতে চাইছে। তারপর 14 নাম্বার, হোয়াট ডাজ শেলি হোপ হিজ ওয়ার্ড উইল বিকাম ইফ স্ক্যাটার্ড বাই দ্য উইন্ড? তো যদি তার যে ওয়ার্ড গুলো, তার যে শব্দগুলো, সেটা যদি উইন্ড ছড়িয়ে দেয়, তাহলে সে কি হবে, সে কি চাইছে? 14 এ হচ্ছে স্যাক্রেড রেলিক্স, বি পয়জন, সি প্রফেসিস অফ আনার্কেন আর্থ, নাকি ইগোস অফ হিজ ব্রিথ? অ্যান্সার হয়ে যাচ্ছে প্রফেসিস টু আনার্কেন আর্থ। 15 নাম্বার, হোয়াট থিম ইজ স্ট্রংগেস্ট ইন দ্য ফাইনাল স্ট্যান্ডা অফ দ্য পোয়েম? ফাইনাল স্ট্যান্ডায় কোন থিমটা স্ট্রং? এ হচ্ছে নস্টালজিয়া, বি হচ্ছে পলিটিক্যাল রেভলিউশন এন্ড পোয়েটিক রিভার্ট, সি ফিয়ার অফ মর্টালিটি, ডি রিজেকশন অফ নেচার। 15 অ্যান্সার হয়ে যাচ্ছে ডি পলিটিক্যাল রেভলিউশন এন্ড পোয়েটিক রিভার্ট। 16 নম্বর, হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, এভরি এন্ডিং ব্রিংস নিউ বিগিনিং, অপশন বি, উইন্টার লাস্ট ফর এভার, অপশন সি, স্প্রিংস মে নেভার অ্যারাইভ, অপশন ডি, নেচার হ্যাজ লস্ট ইটস স্পে। তো 16 অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন এ, এভরি এন্ডিং ব্রিংস এ নিউ বিগিনিং। আর 17 নাম্বার, হাউ ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েম অর্গানাইজড? কিভাবে পোয়েমের স্ট্রাকচারটাকে অর্গানাইজ করা হয়? যে ইন রাইমিং কাপলেটস, অ্যাজ এ সনেট সিকোয়েন্স ইন টার্জারিনা, নাকি অ্যাজ ব্ল্যাঙ্ক ভার্স, অ্যাজ ফ্রি ভার্স? তো এটা কিন্তু অপশন বি, অ্যাজ সনেট সিকোয়েন্স ইন টার্জারিনা, এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। 18 নাম্বার, কারণ এখানে কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ডে 14টি করে লাইন রয়েছে, তার জন্য কিন্তু সনেট সিকোয়েন্স বলা হয়েছে। 18 নাম্বার, হোয়াট টোন ডমিনেটস দ্য ফোর্থ ক্যান্টো, মানে ফোর্থ স্ট্যান্ডার, উইথ দ্য পোয়েট আস্ক দ্য আল্লাহ দ্য উইন্ড, লিভ মি অ্যাজ আ ওয়েভ, লিভ এ লাইফ। ঠিক আছে, তো এখানে অপশন এ, অ্যাংরি রেসপিরেশন, বি, প্লেফুলনেস, সি, ব্রিদিং হিউমিডিটি, ডি, ডিটাচড অ্যানিমেশন। কোনটা হয়ে যাবে অ্যান্সার? এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি, ব্রিদিং হিউমিডিটি। নেক্সট এ 19 নাম্বার, হোয়াট রোল ডাজ দ্য উইন্ড প্লে ইন রিলেশন টু দ্য পোয়েটস ইমাজিনেশন? পোয়েটের যে কল্পনা, তার সঙ্গে এই উইন্ড কি রোল প্লে করছে? ইট কামস দ্য পোয়েটস থটস, বি হচ্ছে ইট সাইলেন্স দ্য পোয়েটস ভয়েস, সি হচ্ছে ইট বিকামস এ ভেহিকেল ফর স্প্রেডিং পোয়েটিক ট্রুথ, ডি ইট ব্রেক্স দ্য পোয়েটিক উইল। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে it becomes a vehicle for spreading poetic truth, option C. 20 number, what romantic ideal is most powerfully represented in the poem? কি রোমান্টিক আইডিয়া এখানে মানে খুব পাওয়ারফুলি রিপ্রেজেন্ট করা হয়েছে? ইন্ডিভিজুয়াল রেভলিয়ন অ্যাগেন্স্ট টাইরানি, বি, দ্য বিউটি অফ আরবান লাইফ, সি, ম্যাটেরিয়ালিজম অ্যান্ড ওয়েলথ, ডি, সাইন্টিফিক রিজনিং। তো অ্যান্সার হয়ে যাচ্ছে এ, ইন্ডিভিজুয়াল রেভলিয়ন অ্যাগেন্স্ট টাইরানি। তো এখানে কিন্তু 20টা প্রশ্ন শেষ হলো। 20-র মধ্যে তোমরা কত পাচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। এরকম যদি আরো ভিডিও পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এতক্ষণ অব্দি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।